হরিবাসরে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে উদাত্ত কণ্ঠে একটা কথাই প্রচার করব বারংবার, হরিনাম কিন্তু গাইতেই হবে। দুদিন আগে দুদিন পরে গাইবেন। সুরে যদি নাও হয় বেসুরে হলেও গাইবেন, তালে যদি নাও হয় বেতালে হলেও গাইবেন, হাতে তালি দিয়ে গাইবেন, পথে যেতে যেতে গাইবেন, কাজ করতে করতে গাইবেন। রামকৃষ্ণ পরমহংসদেবকে গিরিশ ঘোষ গিয়ে প্রশ্ন করেছে, ঠাকুর তুমি তো নাম দিলে, তুমি তো দীক্ষা দিলে, একটা কারণের জন্য তোমার কাছে এসেছি। গিরিশ ঘোষকে রামকৃষ্ণদেব বলছে, বলো কি কারণ? তোমার নাম তুমি নিয়ে নাও। রামকৃষ্ণদেব বলছে, লোকের নাম পায় না, তুই আবার ফেরত দিতে এসেছিস? বলে না, আসলে নাম আমি করতে পারছি না, সময় পাচ্ছি না। বলে সময় পাচ্ছি না মানে? বলে সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাদিন তো কাজের মধ্যে ব্যস্ত থাকি, রাত্রিবেলা সব কাজ করে ঘরের কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে যখন বিছানায় ঘুমোতে যায়, তখন বাড়িতে যে তোমার বৌমা আছে না, তাকে বিয়ে করে 7 পাক ঘুরে ঘরে এনেছি। বলে হ্যাঁ। বলে তাকে একটু আদর সোহাগ করতে হয়, তাহলে নাম করব কখন? ঠাকুর বলে, যখন বৌমাকে আদর সোহাগ করবি তখন নাম করবি। তোমার বৌমা যদি রেগে যায়, আরে জোরে কেন করবি, মনে মনে করবি, মনে মনে করবি। ঠাকুর ওই সময় কি নাম করা যায়? বলে ওই সময় তো বেশি করে করতে হয়। হ্যাঁ, যে সময়টায় জীবনের ঝুঁকি বেশি থাকে সেই সময়টায় বেশি করে নাম করতে হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাথরুমে ঢুকে স্নান করতে করতে মরে চিত হয়ে পড়ে আছে, প্রেশার হাই হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, ব্যাস শেষ। ওই জন্য বাথরুমের দরজা কাঠ দিয়ে কেউ করে কি, প্লাস্টিকের বানায়, এতে সহজে ভেঙে ঢুকে পড়া যায়। কোন মুহূর্তে মরে থাকবে তো বোঝা বড় মুশকিল। ওই জন্য চান করতে করতেও নাম করতে হয়, যদি মরে যাই আপনার নাম হলো না। আপনি চান করে ঠাকুর ঘরে ঢুকবেন তবে নাম করবেন, এই কথা কোথা লেখা আছে? যেখানে খুশি করবেন, হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারই ডাকিবে। এর থেকে সহজ নিয়ম আর কি আছে? এর থেকে সহজ পন্থা কি আছে? হ্যাঁ শোনো, পৃথিবীর মাটিতে যেদিনকে প্রথম জন্ম হয়েছিল আমার, আমি জন্মানোর পরেই তো আর পয়সা রোজগার করতে পারিনি, বেকার হয়ে জন্মেছিলাম। একটা গরুর পেট থেকে গরুর যে বাচ্চাটা জন্ম হয়, গরুর যে বাছুর হয়, ওটা হাঁটতে কত সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপর ছুটে বেড়ায়, হাঁটে না। মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা কি 3 ঘন্টায় হাঁটতে পারে? 1 বছর, 2 বছর, 3 বছর দেয়াল ধরে ধরে হাঁটে, হুঁচুট খেয়ে পড়ে যায়। একবার চিন্তা করে দেখবেন, মাতৃগর্ভের মধ্যে আমি আসা মাত্র ভগবান কিন্তু আমাকে জীবনের প্রথম বেকার ভাতাটা দিয়ে দিয়েছে, মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে, যার কোনো পয়সা নেয় না। জীবনের প্রথম বেকার ভাতা। মানুষের দুঃখের কথা ভেবে, মানুষের কষ্টের কথা ভেবে করোনা চলে যাওয়ার পর 2022 সালের মধ্যবর্তী সময় থেকে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার, বাড়ি বাড়ি চলে গিয়েছে। 540 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের জন্য নাম করছে স্বয়ং মহাপ্রভু। আর কি চাই? এর থেকে বড় কি চাই? এর পরেও যদি আমি তাকে চিনতে ভুল করি, তাকে চিনতে অস্বীকার করি। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, এটা ভাড়ু তো, ভাড়ু, এই ভাড়ুতে কীর্তন হচ্ছে, মন্দিরে মহাপ্রভুর ঘট বসেছে না, ঘট না বসলে তো হরিনামের সংকল্প না হলে তো হরিনাম হবে না। গ্রামের কোনো পণ্ডিত ব্যক্তি, কোনো জ্ঞানীগুণী জন আপনারা গিয়ে আজ পর্যন্ত ঠাকুর মশাইকে প্রশ্ন করেছেন, ঠাকুর মশাই ঘট পাততে হলে একটা সংকল্প করতে হয়, কার নামে করলেন? কেউ তো বলি নাই, আমরা জানতেই তো চাই নাই ঠাকুর মশাইয়ের কাছে। ঠাকুর মশাই বলে,
যেহেতু গ্রামের মানুষের কাছে ভিক্ষা চেয়ে হরিনাম হচ্ছে, তাই গ্রামের নাম বলেই সংকল্পটা করেছি যাতে সকলের কল্যাণ হয়। কোনো ব্যক্তিগত হরিনাম নয়, সকলের পয়সা 10 টাকা 5 টাকা করে তুলে তারপরে নাম হচ্ছে, তাই সকলের কল্যাণের জন্য হরিনাম। মনে রাখবেন, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে, যতদূর পর্যন্তই যাক, গ্রামের মানুষ, ভাড়ু গ্রামের মানুষ, যে পাড়ায় কীর্তন হচ্ছে সেই গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে, না হলে নয়। আপনার গ্রামে কীর্তন হচ্ছে, আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনার বাড়িতে কুটুম এসেছে, আপনার নাতিকে নিয়ে আপনি হরিনাম শুনতে এসেছেন, আপনি কীর্তনও শুনছেন, ডিম চাউমিনও খাচ্ছেন, কোনটা করছেন? কোনটা করবেন? নগর সংকীর্তন হয়ে যাবে কালকে দুপুর বেলায়, সকলের ঘরে ঘরে যায় না ছবি নিয়ে, কীর্তনের দল নিয়ে, আমাদের গ্রামেও তো হয়, কীর্তন করে করে যায়, ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায় আমার, নিতাই ডাকে যায়, প্রাণ গৌর ডাকে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়, প্রেমে কলসে কলসে ঢালে তবু না ফুরায়। এই পদ গাওয়া হয়, ঘুরে ঘুরে বেড়ায়। আত্মীয় বন্ধু বান্ধবদেরকে বলুন একটু দাঁড়িয়ে যাও, নগর সংকীর্তনটা হয়ে যাক, মহাপ্রভু চলে যাক শিবাসঙ্গম থেকে, হলুদ জল দিয়ে দেব, পায়ে আলতা পরিয়ে দেব, তারপরে তোদেরকে নিয়ে পড়ব। একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে রাখবো, ধরবি আর খাবি, কতগুলো চাই, শুধু 2 দিন একটু দাঁড়া, হরিনামটা হয়ে যেতে দে। হ্যাঁ, হরিনামকে কেন্দ্র করে আমিষ না বলা যায় কি? হ্যাঁ, বাজানো যাবে, বাজা। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, উলুধ্বনি ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়। একটু হাত তোলা যায়, সবাই ঘোরাও, ক্যামেরা ঘোরাও, একটু তালি দেওয়া যায়। আচ্ছা, আমি শুনলাম আসার পরে এই যে ছেলেগুলো ইউটিউব করতে এসেছে, অগ্রবর্তী কীর্তনিয়া নাকি ওদেরকে বসতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। আরে এদের দোষ কোথা? হ্যাঁ, তুমি নাম্বার পাওনি, ফেল করেছো, তোমাকে পরের ক্লাসে ভর্তি নেওয়া হবে না, তা বলে তুমি হেডমাস্টারের গাল দিবে? মাস্টারের দোষ কোথা? তুমি ভালো গাও, তোমারও ক্যামেরা করবে, দাও তালি দাও। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, উলুধ্বনি ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে যায়, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়। ধরো লও হরি হরি বল হরি হরি বল, প্রেম, নিতাই ডাকে যায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি নিতাই গৌর। হরি হরি মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলে এসছে বাংলার মাটিতে। কোথায় এলো? হাওড়ার পরে একটা জেলা পড়ে যার নাম হুগলি জেলা।
এই হুগলি জেলায় একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যার নাম আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গা আছে। ওই গঙ্গার পরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? না, ওই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি। ওই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি, যার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, শুধু বেটে নয়, গায়ের রং কুচকুচে কালো, ওটাও আমার মতো কালো লোক, কিন্তু হলে হবে কি প্রচুর পয়সার মালিক, একটু একটু না। কেন বলুন তো? উদ্ধারণ দত্ত সোনার ব্যবসা করে, সোনার বেনে, নিতাই চাঁদের শিষ্য, এখনো তার বাড়ি আছে, আমরা দর্শন করেছি। কালো লোক, ঘন কুচকুচে গায়ের রং, তার উপরে আবার গলায় মোটা মোটা তুলসী কাঠের মালা পরা, তার উপরে আবার সরষরে করে সর্ষের তেল মাখা। একবারে কেমন লাগছে বলুন দেখি? কালোর উপরে সর্ষের তেল একবারে খেলে গেছে, পুরো চকচক করছে একবারে। তার উপরে আবার চান করতে আসছে গঙ্গায়, ভোরবেলা পূর্ব দিকে সূর্যটা গায়ে পড়েছে, ওরে কালো। তাহলে ভক্ত কি আর হিন্দি গান গাইতে গাইতে চান করতে আসবে? নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, উদ্ধারণ দত্ত আসছে স্নান করার জন্য। মানুষকে ডাক দিয়ে দিয়ে বলে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে এসেছে ব্রজের বাঁকা। সবাই মিলে তালি দিয়ে বলতে হবে, বাহু তুলে একসাথে উচ্চস্বরে, এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের উদ্বোধনী কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী গান, সোনার নদী গান। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গায়। এবার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে। আচ্ছা, যাদের হাত নাই তোলার দরকার নাই, যদি থাকে একটু তোলো, চলো চলো চলো। মনে ভাবো না সন্দেশখালিতে বসে আছো। আমি তো কীর্তনে গিয়েছিলাম সন্দেশখালি। হ্যাঁ, পুলিশ বলে আপনি কোথায় যাবেন? বললাম স্যার কীর্তনে যাব। বলে হাত তুলে যান, নালে গুলি খাবেন। 144 চলতিছে, আমি তো মরার ভয়ে তুলে দিয়েছি। দাও তালি দাও। রং ফিরেছে, ঢং ফিরেছে, হরি হরি ফিরেছে, ঢং ফিরেছে, ও গো কালো এখন চেনা দায়। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, হরি হরি বল, হরি হরি বল। তোদের এই উলুধ্বনি, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ও গো হাতে বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে যাবে, বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, ও গো হাতের বাঁশি
কে রেশমের বিদায় দিয়েছে। এবার বাঁশি নয়ার সাধবে কিসে, ও গো বাঁশি নয়ার সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায় প্রেমে বিলায়। তোদের এই সোনার নদী গায় হরি হরি বল, হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সকা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। হা গৌরামা তুমি কৃপা করো, এই অভাজন করুণা করো, করুণা করুণা করো। তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদাই হরি বল। সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। নিতাই গৌরী ব্রহ্মানন্দ হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল। ঝাঁপিয়ে গিয়ে বলল গঙ্গার জলে, এই এখানে উঠে আয়, উঠে আয়। নিতাই চাঁদ ভাবছে আমার নাম নিয়ে বুঝি কেউ ডুবে মরল। ওরে মরার সময় যার নাম নিয়ে ডুবে মরে সে দোষী হয়ে যায়। উঠে আয় বাপ, উঠে আয়। শোন শোন শোন, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। উঠে আয় বাবা, উঠে আয়। ও তো মরার জন্যে ঝাঁপায়নি, ও তো চান করার জন্য ঝাঁপিয়েছে। তাহলে কালো লোক গায়ে সরসরে করে সর্ষের তেল মেখে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। এইবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, কালোটা আরো খেয়ে গেছে, পান কৌড়ির থেকেও কালো। নিতাই চাঁদ মনে মনে ভাবছে জীবজন্তু আমার নাম বলছে কি করে, মানে এত কালো নিজেই চিনতে পারছে না। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে পাড়ে এসে নিতাই চাঁদের চরণে পড়েছে। জয় নিতাই। কে পায়ে পড়ল? কে? প্রভু আমি উদ্ধারণ, আমার চিনতে পারছো না তুমি? উদ্ধারণ? ও উদ্ধারণ তুমি? হ্যাঁ আমি তোমার শিষ্য। মনে রাখবেন, যখন কোনো দেবদেবীকে প্রণাম করবেন তখন প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদ উঠে দাঁড়িয়েছে, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে প্রণাম করে উঠে দাঁড়ালো। কি মনে করে? উদ্ধারণ আমার এইখানে, আমি বলছিলাম প্রভু একটা বিশেষ দরকারে আমি তো গঙ্গার চানে এসেছি, তুমি এখানে কি করতে এলে? আর বলো না ভাই, আমার ছোট ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে, বাংলার মানুষকে নাকি হরিনাম দিতে হবে। চলো দুজন গুরু শিষ্য দুইজনে বেরিয়ে পড়ি। না না চলো বললে তো হবে না। আরেকটা কথা আছে। যে কি কথা? মানে আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ বিয়ে? তুমি আমায় বলো উদ্ধারণ, এই বয়সে 40 বছর বয়স হয়ে গেল, কে মেয়ে দেবে? মেয়ে কি জলে ভেসে যায় যে তুলে দিয়ে দেবে? বারুইপুর বাজার থেকে সদাব্রত ঘাট পর্যন্ত টোটো চালালে তবু মেয়ে দিত। হরি নাম করে যে বেড়ায় তাকে কে মেয়ে দেবে? 1 লক্ষ টাকা নিয়ে যে কীর্তন গায় সে মেয়ে পায়নি, আর আমি তো বিনা পয়সায় নাম দেই, আমাকে মেয়ে কে দেবে? উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে। প্রভু
ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। জীবনে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। এসো আমার ঘরে এসো। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরে নিয়ে গেছে, ঘরের মধ্যে বসতে দিল, সেবা দিয়েছে, নিতাই চাঁদের চরণটা সেবা করছে। একটা কথা বলুন তো, নিতাই চাঁদের বিয়ের জন্য মেয়ে দেখা হবে, কি গো ওকে ডাকো তো, ওকে ডাকো তো। তুমি চন্দন পরবে না কেন? কেন না বলছো? পড়াও দাও না, কেন না বলছো কেন? তুমি হিন্দু নও? হ্যাঁ পড়াও দাও। হ্যাঁ সনাতন ধর্মের মানুষ, তুমি তিলক পরবে না? এ কি? ওই যে এসে গেছে বেঙ্গাল, দেখেছো কত সুন্দর দেখতে আমার থেকে? ছেড়ে দাও সে কথা। হ্যাঁ 10 টাকা পাবো, 10 টাকা, 10 টাকা আজকে নিয়ে যাবো। হ্যাঁ ধার করেছিল, দেয়নি, চেয়ে নিচ্ছি। যাক, নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে। উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণটা সেবা করছে। ওগো অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া অগয় অহংকারে উলুধ্বনি নিতাই গৌর হরিব আইয়া অহংকারে মত্ত আইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ বাসরিয়া অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে অসত্য রে সত্য বলে মানি, আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ব্রজে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ব্রজে
ধরণিতায়ের চরণ দুখানি, তোমরা ধরণিতায়ের চরণ দুখানি, তোমরা ধরণিতায় চরণ দুখানি, তোমরা ধরণিতায়ে চরণ দুখানি, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, নিতাই গৌর হরি হরিব নিত্যানন্দ, ও গো যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব, প্রেম দাতা নিত্যানন্দ, জীব নিতই নিতই পাবে আনন্দ, প্রেম দাতা নিত্যানন্দ, ও গো ধরণিতায়ের চরণ ধর, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের আর কোনো গতি নাই ভাই, প্রেম দাতা নিত্যানন্দ, বলি ধরণিতায়ের চরণ ধর, প্রেম দাতা নিত্যানন্দ, এবার প্রেমানন্দ হরি বাহ সবে, প্রেম দাতা নিত্যানন্দ, প্রেমানন্দ হরিবল, প্রেম দাতা নিত্যানন্দ, প্রেম দাতা নিত্যানন্দ, ধরণিতায় চরণ দুখানি, ধরণিতায়ের চরণ দুখানি, নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার, হ্যাঁ যারা বসে আছেন এই স্থানে ভগবানের কথা শুনছেন, আজকে যারা দাঁড়িয়ে আছেন তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে গলায়। লোকে বলে দাদা আমি যে আমিষ খাচ্ছি, খান না, যার যা ভালো লাগে তাই খান, কারো কোনো কথায় কর্ণপাত করবেন না, কারো কোনো কথায় কান দেবেন না, মালা পরবেন। যারা নিরামিষ খায় তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যারা আমিষ খায় কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুফের তুলসীর মালা। মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন। ওই সব কে কি বললো, কে কি শুনলো, ওসবের দিকে যাওয়ার দরকার নেই। তুলসী মঞ্চ ডান দিকে রাখবে, তুলসী মঞ্চ বাঁ দিকে রাখবে, সামনের দিকে রাখবে, পিছন দিকে রাখবে, উপরের ঝুঁকেতে ঝুলিয়ে রাখবে, ওসব সব বাদ দাও। হিন্দু যদি হয়ে থাকো তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। যার যেদিকে জায়গা সেই দিকে রাখবে। কারো কলকাতার দিকে লোকেদের ১ হাত জায়গার দাম ১ লক্ষ টাকা, আপনি লোকে কি জায়গা ছেড়ে রাখবে তুলসী গাছ পোতার জন্য? যার যেদিকে সুবিধে সেই দিকে রাখবে। মোট কথা রাখতে হবে, এটাই কথা। মনের মধ্যে ভক্তিটাকে সঞ্চয় করতে হবে। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, মানুষ সারা জীবনে আপনার নিন্দা করবে। সারা জীবন আপনি ভালো করলেও নিন্দা করবে, খারাপ করলেও নিন্দা করবে। যাদের আপনি ভালোবাসেন, যাদের আপনি আপন ভাবেন, যাদের আপনি নিজের ভাবেন, তাদের কাছেই শোনা গোল টেবিলের বৈঠকেতে আপনারই সমালোচনা, নিন্দা আপনার করবে। তা বলে কি আপনি নিজের কাজ বন্ধ করে দেবেন নাকি? চোরের ভয়ে কি মাটিতে ভাত ঢেলে খাবেন নাকি?
চোরের কাজ চোর করবে, আপনার কাজ আপনি করবেন। হ্যাঁ, সন্ধ্যাবেলা তুলসীতে প্রদীপ দেবেন, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম নিয়ে তুলসী মঞ্চ পরিক্রমা করবেন। দীক্ষা হোক আর না হোক লাইনে দাঁড়াতে তো হবে। স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই কি একবারে ফার্স্ট ডিভিশন হয়ে যায় নাকি? আগে ভর্তি হয়ে যেতে হয়, আস্তে আস্তে নিয়ম কানুনের দিকে এগোন। অনেকে আমায় বলে, দাদা ইচ্ছে তো হয় একাদশী করি, কিন্তু আপনারা যা বলেন না, ভয়ে করি না। এই খাবে না, সেই খাবে না, ওই খাবে না। তাহলে আপনার কি খেতে ইচ্ছে করে? বলে না, ভাত আমি খাবো না, সেটা ঠিক আছে, অন্তত দুটো রুটি যদি, মানে একসঙ্গে কি একবারে চড়াম করে ফলে চলে যাওয়া যায়? আর আপনার ইচ্ছে হচ্ছে তো রুটি খেয়ে থাকতে, ঠিক আছে, প্রথম 3-4টে একাদশী রুটি খেয়েই করুন। আমি জানি রুটি খেলে একাদশী হবে না, তবু সাহস দিচ্ছি, আস্তে আস্তে কমাতে হবে। তো কি আজকে রুটি খাবেন, 3 মাস 4 মাস 4টে একাদশী হয়ে গেল, তারপরের বারে রুটিটা বাদ দেন, শুধু সবজিটা পান, তেল মশলা বাদ দেন, ঘি দিয়ে একটু সন্দক লবণ দিয়ে একটু সবজি করে পান। আরো 3-4 মাস কেটে যাক, এবার দেখবেন রুটিতেও রুচি নেই, সবজিতেও রুচি নেই, শুধু ফল এসে দাঁড়িয়েছে। আরো 3-4 মাস কেটে যাক, এবার দেখবেন শুধু দুধ। আরো 3-4 মাস কেটে যাক, এবার দেখবেন কিছুই নয়, শুধু লেবু দিয়ে শরবত করে খেয়ে দিন কেটে গেল, বুঝতেই পারছেন না। আগে করাতে হবে তো, না যদি করাই মানুষে করবে কি করে? না বাজে কে বলেছে একাদশী দুধ খেতে নেই? অবশ্যই খাবেন, 100 বার খাবেন, 1000 বার, লক্ষ বার। এগুলো কি জানেন, যারা করবে না তারা বলে। হ্যাঁ, যাদের স্বামী আছে তারা একাদশী করবেন। তারা কি করবে? তারা প্রত্যেকদিন মাছের মুড়ো দিয়ে ভাত খাবে। যাদের স্বামী পটল তুলে দিয়েছে তারা একাদশী করবে। এই সব বাজে কথা। একাদশী সকলের জন্য, 8 থেকে 80 সবাই করবে একাদশী। হ্যাঁ, অনেকে আবার প্রশ্ন করে, একাদশীর স্বামীর নাম বলো দেখিনি। ওরে বাবা, বিরাট তত্ত্বজ্ঞ এসেছে। একাদশীর স্বামীর নাম জেনে আমার বাবার কি? হ্যাঁ, আমার বাপ ঠাকুরদার কি হবে? যেটা করার দরকার সেটা করতে হবে। যেটা জেনে কাজ, নারকলের কেন 10টা ফুটো? হরিনামে তত্ত্ব হচ্ছে, কীর্তনিয়া বলতেছে, মেয়েরা পায়ে কালো কার কেন পরে? ইস, আরে কালো পড়ুক, নীল পড়ুক, হলুদ পড়ুক, যা কুচি পড়ুক, তোমার কি? যেটা বলার দরকার নেই তুমি সেইটাকে নিয়ে পড়ো কিসের জন্য? হ্যাঁ, আমি মানুষকে লুঙ্গি খোলাবার জন্য ব্যস্ত, একজন কিছু লোক আছে লুঙ্গি পরাবার জন্য ব্যস্ত। বাঙালি লুঙ্গি পরবে কিসের জন্য? বাঙালি ধুতি পরবে, লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার করে পরে মসজিদে যাবে। আজ পর্যন্ত দেখেছেন দক্ষিণ 24 পরগনায় এত মসজিদ আছে, কোন মসজিদে সন্ধ্যের পরে মসজিদের বারান্দায় আলো জ্বালিয়ে মুসলমান বাড়ির ছেলেরা তাস পিটাচ্ছে? কিন্তু এমন অনেক হিন্দু মন্দির আছে যেখানে সন্ধ্যের পরে পাড়ার ছেলেরা বসে বসে তাস পেটায়। হ্যাঁ, মন্দির তাস খেলার জায়গা, মন্দির জুয়ো খেলার জায়গা। আমরা ধর্মস্থানকে সম্মানই করি না। যারা মসজিদে যায় ওদের পোশাকটা একটু দেখবেন, সাদা পাঞ্জাবি পরে, সাদা লুঙ্গি পরে, সাদা টুপি পরে। কোনোদিন দেখেছেন নাকি লাল রঙের ছাপ দেওয়া গেঞ্জি একটা পরে, ফাটা একটা জিন্সের প্যান্ট পরে তারপরে যাচ্ছে নামাজ পড়তে? ঢুকতেই দেবে না, পিটিয়ে বের করে দেবে। হ্যাঁ, আর আমার বাড়ির বোন, সে হরিনাম শুনতে এসেছে, একটা জামা পরে 30 জায়গায় ছেঁড়া আছে। তুই হরিনাম শুনতে এসছিস না জামা দেখাতে এসছিস? এ কি রে? ভগবানের স্থানে যেতে গেলে কি ধরনের পোশাক পরতে হয়, মানুষের সেই রুচিটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আপনাদের এই আমতলার আগে একটা জায়গা পড়ে, আমি পেরিয়ে আসছিলাম, পৈলান একটা মন্দির আছে না, স্বামীনারায়ণজির মন্দির। বিকেল 4টের সময় খুলে দিয়েছে। মন্দিরের সামনে, মন্দিরে ভগবানের সামনে যা ভিড়, তার থেকে 100 গুণ বেশি ভিড় রাস্তার উপরে ফুচকা আর চুরমুরের দোকানে। মানুষে কোথা গেছে, মন্দির না ফুচকার দোকান? বলে না না, মন্দিরটাকে সামনে রেখে ফুচকা খেতে গেছে।
ধর্মস্থানের প্রতি মানে এতটুকু এইটুকু শ্রদ্ধা ভালোবাসা মানুষের নেই, যার জন্য না সনাতন ধর্মের আজকে এই দশা হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, আমরা নিজের দোষে সব হারিয়েছি। একদিন আছে, আজ 20 বছর পরে দেখবেন যে জায়গাটায় হরিনাম হচ্ছে এই মাটিটাই থাকবে না, পায়ের তলা থেকে সরে চলে যাবে। এখনো পর্যন্ত যদি নিজেরা শক্ত না হন, ধরতে না শেখেন ধৃ ধাতু মন প্রত্যয়, তাকে ধর্ম বলে বলা হয়। যা আমাকে ধারণ করে রাখে তাকে ধর্ম বলে বলা হয়। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম বিপদে পড়লে একসঙ্গে এক হাত হয়ে দাঁড়াবেন। কেন কেন বিপদে পড়বে? কি জন্য পড়বে? সব সময়ের জন্য জানবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন কারো কষ্ট না হয়, আমার কারণে কেউ যেন ব্যথা না পায়, আমি সেজন্য পৃথিবীতে এসেছি। নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্ত যেই নয়নের জলটা দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসে বলে, উদ্ধারণ তুমি কাঁদছো কেন? প্রভু, তোমার জন্য মেয়ে খুঁজছি, কিন্তু কোথায় পাবো? যাকে তাকে তো তোমায় দেওয়া যাবে না। তুমি কি যে সে? তোমাকে বিয়ে করবে এরকম মেয়েও তো হওয়া চাই। কি মায়েরা মনে রাখবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার স্বামী সহজেই জোগাড় করতে পারেন নিজের মেয়ের জন্য, কিন্তু কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়া মেয়ের এত চারটিখানি সৌভাগ্যের কথা নয়। গৌর ভক্ত স্বামী পাওয়া কিন্তু সকলে ভক্ত হয়ে যেত। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, নিতাই চাঁদ বলে, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি মেয়ে পাবে, আমি তোমায় আশীর্বাদ করলাম। মনে পড়ে গেছে উদ্ধারণ দত্তের ছোটবেলাকার বাল্য বন্ধু, বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিতের দুটি মেয়ে, বড়টার নাম বসুধা, ছোটটার নাম জাহ্নবা। দুটোরই বিয়ের বয়স হয়েছে। উদ্ধারণ দত্ত মনে ভাবছে, ওই বড় মেয়েটার সঙ্গে যদি প্রভুর বিয়ে দিয়ে দিতে পারি বসুধার সঙ্গে, তাহলে তো আমার বন্ধুত্বের মানও থাকলো, প্রভুরও বিয়ে হয়ে গেল, আর মেয়ের বাবাও কন্যা দায় থেকে মুক্তি লাভ করবে। নিতাই চাঁদকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে মেয়ে দেখবার জন্যে, আর বদনে পথ চলিতে আর বলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি কৃষ্ণ মধুর হরি তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি হরি বলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে
আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি না পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি হরি বল হরি বল আর বলিতে কৃষ্ণ হরি না গাহো না গাহরি হরি না কৃষ্ণ নাম কৃষ্ণ গাহনা